বন্ধুরা, গোলাপ আমাদের সবার প্রিয় একটি ফুল। বাগানে অন্য কোনো গাছ না থাকলেও গোলাপ গাছ কিন্তু অবশ্যই সবার বাগানে একটা করে থাকে। এই নভেম্বর মাস থেকে কিন্তু বিভিন্ন নার্সারিতে এই গোলাপের ভালো ভালো চারা পাওয়া যায়। ফুল দেখে আমরা যদি কিনতে চাই তাহলে এই সময় কিন্তু আমরা নার্সারি থেকে গোলাপের চারা কিনে আনতে পারবো। কিন্তু গোলাপ চারা কিনে আনার পরই শুরু হয় সমস্যা। গোলাপ গাছ বাড়িতে কিনে আনি, তারপর প্রতিস্থাপন করি, কিন্তু কিছুদিন পর থেকে সেই গাছের পাতা হলুদ হতে থাকে এবং গাছগুলো ঝিমিয়ে যায় ও আস্তে আস্তে গোলাপ গাছের ডাইব্যাকের সমস্যা হয় ও গাছটা মারা যায়। আজকের ভিডিওতে আমরা জানব কি কি কারণে এই সমস্যাগুলো হয় এবং কি করলে এর থেকে মুক্তি মিলতে পারে। বিভিন্ন সময় আমরা গাছ নার্সারি থেকে কিনে আনি, গাছটা প্রতিস্থাপন করি, কিন্তু সেই গাছের মাটি ঠিক তৈরি করা হয় না। মিডিয়া যদি না ঠিকমতো আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু প্রতিস্থাপন করার পর থেকেই গোলাপ গাছের নানান সমস্যা দেখা দেবে। গোলাপ গাছ খুব সেন্সিটিভ একটা গাছ। এই গাছ একদম গোড়ায় জল জমা পছন্দ করে না। এই গাছের মাটি তৈরি করতে হবে একদম ওয়েল ড্রেনেজ, যে মাটিতে জল দেওয়ার সাথে সাথেই জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। জল যদি জমতে থাকে তাহলে কিন্তু কাণ্ড ধীরে ধীরে ডাইব্যাক হতে থাকবে এবং গাছটা ধীরে ধীরে শুকিয়ে যাবে, পাতা হলুদ হয়ে যাবে এবং ধীরে ধীরে গাছটা মারা যাবে। তোমাদের নিজেদের অজান্তেই কিন্তু এমনটা হয়ে যাবে। তোমরা যদি গোলাপ গাছ প্রতিস্থাপন করতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, একটু কিন্তু স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে বন্ধুরা। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গোলাপ গাছ প্রতিস্থাপন করার জন্য প্রথমেই আমাদেরকে একটা সুস্থ সবল চারা নির্বাচন করতে হবে এবং গাছের ফুলটা অবশ্যই দেখে নিতে হবে গাছটা হেলদি আছে কিনা এবং গাছের ফুলের কালারটা কেমন, গাছে কোনো ডাইব্যাকের সমস্যা রয়েছে কিনা, এইগুলো ভালোভাবে দেখে তবেই কিন্তু আমরা নার্সারি থেকে যে কোনো গোলাপের চারা কিনে আনবো। যদি দেখো যে কোনো রকম ডাইব্যাক ডাল রয়েছে বা ফুলের কালার ভালো নয়, ফুলটা ছোট সাইজের, মিনিয়েচার গোলাপের সাইজ ছোট হয় কিন্তু বড় গোলাপ যেগুলো সেগুলোর সাইজ কিন্তু বড় হয়। এই যে গোলাপটা আমি নিয়ে এসেছি তোমাদের প্রতিস্থাপন করে দেখানোর জন্য, এটা কিন্তু মাঝারি সাইজের ফুল হবে, খুব বড় নয়, তবে গাছটা ভালো, সেই কারণেই আমি গাছটা নিয়ে এসেছি। তো দেখো, গাছটা যে গ্রো ব্যাগের মধ্যে ছিল, গ্রো ব্যাগটা আমি প্রথমেই কেটে নিচ্ছি। তো দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো এই গাছের গ্রো ব্যাগের মধ্যে যে মাটিতে গাছটা বসানো রয়েছে সেটা কোন ধরনের মাটি আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে। তো দেখো, আমার যে মাটিটায় গাছটা বসানো রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ এঁটেল মাটি। এঁটেল মাটিতে যদি আমি গাছটা বসিয়ে দিই, এই সব সময় যদি আমি গাছটা বসিয়ে দিই তাহলে কিন্তু পরবর্তী সময়ে অসুবিধা হতে পারে। তাই আমি সামান্য পরিমাণ জলের মধ্যে গাছটাকে ডুবিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর এই মাটিটা অনেকটাই ধুয়ে যাবে, তবে সম্পূর্ণ ধুয়ে নেব না, কিছুটা পরিমাণ মাটি আমি রেখে দেব। কারণ সম্পূর্ণ যদি ধুয়ে দিই গাছটা নাও প্রতিস্থাপন করার পর নাও মাটির সাথে সেট হতে পারে। তো আমি ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবার দেখো আমি কি ধরনের মাটি নির্বাচন করব, এটাই হচ্ছে আসল পয়েন্ট, যে মিডিয়া আমরা কেমন নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়েছি, একটা টব নিয়েছি ছোট সাইজের। টবের একটা টব আমি এখানে এক ভাগ আমি নিয়ে নিলাম মাটি, নর্মাল বাগানের যে হাতের কাছে যে মাটি থাকবে সেই মাটি, সেটা বেলে মাটি হতে পারে অথবা এঁটেল মাটিও হতে পারে, কিন্তু এই মাটিটাকেই আমাদেরকে ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করে নিতে হবে। এবার দেখো, সম্পূর্ণ যতটা আমি মাটি নিয়েছি ঠিক ততটাই আমি এখানে নিয়ে নেব কম্পোস্ট। কম্পোস্ট কিন্তু নিতেই হবে বন্ধুরা, এটা গোবর সার, 1 বছরের পুরনো ঝুরঝুরে গোবর সার। তোমরা এই জায়গায় পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো। আমি এখানে সম্পূর্ণ 1 বছরের পুরনো ভালো গোবর সার নিয়েছি। তো যতটা পরিমাণ মাটি ঠিক ততটা পরিমাণ গোবর সার আমি এখানে কিন্তু নিয়ে নিলাম। দেখো, মাটির সাথে আমি গোবর সারটাকেও ঢেলে দিলাম। এবার আমি যে জিনিসটা এখানে নেব সেটা হলো কোকোপিট। কোকোপিট আমি এখানে নিয়েছি, যে টব মেপে আমি মাটি বা ভার্মি কম্পোস্ট গোবর সার নিলাম সেই টবেরই অর্ধেক টব পরিমাণ আমি এখানে নিয়ে নিলাম কোকোপিট। এবং কোকোপিটের সঙ্গে যদি এখানে ধানের যে খোসা সেটা যদি এখানে থাকতো তাহলেও আমি নিয়ে নিতাম এর অর্ধেক পরিমাণ, মানে যতটা পরিমাণ কোকোপিট নিয়েছি ঠিক ততটা পরিমাণে ধানের খোসা নিতাম। কিন্তু এই মুহূর্তে আমার কাছে ধানের খোসা নেই। তোমাদের কাছে যদি ধানের খোসা থাকে তাহলে কিন্তু এর সাথে তোমরা এই কোকোপিটের সমান ধানের খোসা নিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিচ্ছি ক্যালসিয়ামের জন্য ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসার গুঁড়ো নিলে গাছে কিন্তু কখনোই ক্যালসিয়ামের অভাব হবে না, গাছের কাণ্ড মজবুত হবে এবং রুট মজবুত হবে।
এখানে আমি 3 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো নিলাম। ডিমের খোসাকে কিন্তু ভালোভাবে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। হাত দিয়ে ভেঙে ভেঙে দিলে হবে না কিন্তু বন্ধুরা, তাহলে কাজ ভালো হবে না। তো দেখো 3 চামচ ডিমের খোসার গুঁড়ো আমি নিয়ে নিলাম। এবার আমি এখানে নেব 3 চামচ পরিমাণ নিম খোল। নিম খোল গাছের টবের মাটিতে দিলে টবের মাটিতে কোনো রকম কেঁচো বা কেন্ন অন্যান্য কোনো রকম পোকামাকড় হবে না এবং শিকড়ে নিমাটোড হতে দেবে না। নিম খোল যদি তোমাদের কাছে না থাকে তাহলে নিম পাতা যদি থাকে, নিম পাতা ভালোভাবে রোদে শুকনো করে নিয়ে এখানে গুঁড়ো করে দিতে পারো, তাহলেও একই সেম কাজ হবে। তো দেখো নিম খোলও আমি 3 চামচ নিয়ে নিলাম। এবার যেটা নিচ্ছি এটা হলো চা পাতা, ফ্রেশ চা পাতা 1 চামচ। চা পাতা দিলে মাটি কিন্তু সব সময় অ্যাসিডিক থাকবে, তোমাদের আমি অন্যান্য ভিডিওতেও দেখাই, কিন্তু গাছ পটিং করার সময় আমি কিন্তু এখানে চায়ের পাতা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চা পাতার পরিবর্তে সামান্য পরিমাণ কফি পাউডারও ব্যবহার করতে পারো। তো দেখো ফ্রেশ চায়ের পাতা, এখানে ইউজ করা চা পাতাও দেওয়া যায়, তাহলে কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে, অন্তত 5-6 চামচ ব্যবহার করতে হবে। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি ভালোভাবে মিডিয়াটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত কিছু দাও বা না দাও, কম্পোস্ট কিন্তু অবশ্যই তোমাদেরকে ব্যবহার করতেই হবে। কম্পোস্ট না দিলে কিন্তু গাছ কখনোই ভালো থাকবে না। গোবর সার সব থেকে ভালো কম্পোস্ট। গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার অবশ্যই কিন্তু ব্যবহার করবে। তো দেখো আমার মিডিয়াটা তৈরি করা হয়ে গেছে। মিডিয়ার মধ্যে আমি যেগুলো উপকরণগুলো দিলাম, দেওয়ার ফলে দেখো কতটা ঝুরঝুরে তৈরি হয়েছে। এবার আসি পট নির্বাচন। আমরা কীরকম পট বা টব নির্বাচন করব। আমি এখানে নিয়েছি একটা 8 ইঞ্চি সাইজের মাটির টব। মাটির টব প্রথম যারা তোমরা নতুন বাগান করছো, মাটির টব অবশ্যই ব্যবহার করবে। প্লাস্টিকের টব যতটা সম্ভব পারবে অ্যাভয়েড করার চেষ্টা করবে। প্লাস্টিকের টবে জল ধারণ করার ক্ষমতা, জল শোষণ করার ক্ষমতা একদমই নেই, কিন্তু মাটির টবে জল অতিরিক্ত হয়ে গেলে কিন্তু মাটির টব জল শোষণ করে নেবে। তো দেখো বন্ধুরা, ড্রেনেজ সিস্টেমটা কিন্তু আমাদেরকে ভালোভাবে তৈরি করতে হবে, এটাই কিন্তু আসল কথা। প্রথমে দেখো আমি একটা যে হোলটা রয়েছে, এই হোলের ওপরে একটা ঢেউ খেলানো কোলামকুচি দিয়ে দিলাম। এবার ঢেউ খেলানো কোলামকুচি দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ বালি দিচ্ছি। তোমরা এখানে বালি চালার পর যে নুড়ি সেটাও ব্যবহার করতে পারো, বা ছোট ছোট যে স্টোন চিপ হয় বাড়ি তৈরি করার সময় যেগুলো লাগে সেগুলো এখানে ব্যবহার করতে পারো। তো আমি সামান্য পরিমাণ বালি দিয়ে একটা বেড তৈরি করে নিলাম। তো এবার আমি যে মিডিয়াটা তৈরি করে রেখেছিলাম সেই মিডিয়াটা এখানে কিছুটা পরিমাণ ঢেলে দেব। তো দেখো এবার কিছুটা পরিমাণ ঢেলে দেওয়ার পর সামান্য একটু চেপে চেপে দিতে হবে যেন কোনো এয়ার বাবলস না থেকে যায়। এরপর আবারও আমি বেশ কিছুটা মিডিয়া নিয়ে এখানে যে মাটিটা তৈরি করেছিলাম সেটাই আমি আবার দিয়ে দিলাম। তো এরকমভাবে আমি বারে বারে দিতে থাকবো এবং বারে বারে চেপে চেপে দিতে থাকবো। তো দেখো আমার কিন্তু অনেকটা মাটি ভরে দেওয়া হয়ে গেছে। এবার খানিকটা ফাঁকা রেখে এবার আমি যে গাছটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, তো দেখো কতটা পরিমাণ রুট বল ধুয়ে গেছে। আমি কিন্তু অনেকটা পরিমাণ রুট বল ধুয়ে নিলাম। তোমরা চাইলে রুট বল ধুতে পারো অথবা নাও ধুতে পারো, কারণ হয়তো গাছটা বাঁচাতে তোমাদের অসুবিধা হবে। তো এইভাবে যদি তোমরা বসাও কিন্তু গাছ পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না। তো দেখো গাছটা আমি এইভাবে বসিয়ে দিলাম। তোমরা আরেকটু মাটি রুটের মধ্যে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, তবে কিছুটা পরিমাণ যদি ধুয়ে নাও তাহলে ভালো হয়, কারণ এঁটেল মাটি খুব চিটচিটে মাটি, তাই বেশি রাখলে কিন্তু পরে এতে জল জমে গিয়ে গাছটা মারা যেতে পারে, গাছের রুট পচে যেতে পারে। তো তাই আমি আগে থেকেই কিন্তু এই কাজটা করে নিলাম। তো দেখো এবারে যে বাদবাকি ফাঁকা অংশগুলো রয়ে গেল সেখানে আমি বাদবাকি যে মিডিয়াটা রয়েছে সেখানে আমি ভালোভাবে ভর্তি করে দিলাম। তো এবার আমি কিন্তু এই সাইডগুলোকে চেপে চেপে ভর্তি করে দেবো এবং গাছটাকে ঠিক মিডিল বরাবর বসিয়ে সোজা করে দিতে হবে যেন বেঁকে না যায়। তো দেখো ভালোভাবে কিন্তু আমি এবার অর্ধেক পরিমাণ মাটি দিয়ে ভালোভাবে চেপে দিয়ে দিচ্ছি, ভরে দিচ্ছি মাটিটা। তো এমনভাবে ভরবে যেন ওপরে খানিকটা অংশ ফাঁকা থাকে। তো দেখো আমার কিন্তু মাটি দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে জল দেব। সবসময় গাছ প্রতিস্থাপন করার পর কিন্তু ভরপুর মাত্রায় জল দিতে হবে। এই জিনিসটা আমি বারেই বলি যে সামান্য পরিমাণ শুধু জল ছড়িয়ে দেবে তা কিন্তু নয়, ভরপুর মাত্রায় জল দিয়ে দেবে। এই মুহূর্তে এই যে জল দিলাম এখনই আর জল দেওয়ার দরকার নেই। তোমাদের যখন গাছটা প্রতিস্থাপন করবে সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে দেবে ভরপুর মাত্রায়। জল দেওয়ার পর খেয়াল করবে যে প্রথমবার কিন্তু একটু দেরি হবে, পরের বার থেকে যখন জল দেবে কিন্তু 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যদি জলটা বেরিয়ে যায় তাহলে জানবে যে তোমার মিডিয়াটা কিন্তু খুব ভালো তৈরি হয়েছে। প্রথমবার জলটা বেরিয়ে যেতে অন্তত 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে, তারপর কিন্তু আর অতটা সময় লাগবে না। তো দেখো বন্ধুরা এবার যে কাজ, এটা হলো আসল কাজ। আমাদের গাছের মধ্যে যে পাতা, বড় বড় পাতা বা যে কুঁড়ি ফুল রয়েছে সেগুলোকে কিন্তু আমাদেরকে কাঁচির সাহায্যে কেটে দিতে হবে।
কারণ এই ফুল বা কুঁড়িগুলো যদি রাখি তাহলে কিন্তু গাছের অনেক অসুবিধা হবে, গাছটাকে কিন্তু ধীরে সেট হতে সময় লাগবে। তাই গাছের কুঁড়ি বা ফুল সবটাই কিন্তু আমি কেটে দেব। বেশি কাটার দরকার নেই, শুধুমাত্র কুঁড়ি এবং ফুল আর একটু বড় বড় দু একটা পাতা কেটে দিলেই হবে। এবার আসি গাছটাকে তোমরা কোথায় রাখবে। গাছটাকে কিন্তু এই মুহূর্তে অন্তত 5 দিনের জন্য হলেও ছায়া জায়গায় রেখে দিতে হবে। যতদিন না পর্যন্ত গাছটা সুস্থ এবং সতেজ হচ্ছে ততদিন পর্যন্ত গাছটাকে কিন্তু আমাদেরকে একদম ছায়া জায়গায় রেখে দিতে হবে এবং জল শুকিয়ে গেলে তবেই কিন্তু আমরা জল প্রয়োগ করব। গাছটা মাটির সাথে সেট হয়ে গেলে তারপর 1 লিটার জলে 1 গ্রাম এপসাম সল্ট এবং 1 গ্রাম 12-61-0 NPK 12-61-0 ভালোভাবে মিশিয়ে কিন্তু মিডিয়ার মধ্যে অন্তত 250 থেকে 500 ml জল আমাদের কিন্তু ঢেলে দিতে হবে। এই কাজটা কিন্তু 3 দিন অন্তর অন্তর অবশ্যই করতে হবে বন্ধুরা, তবেই কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং গাছে আবার নতুন করে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। বন্ধুরা, এইভাবে তোমরা গাছ প্রতিস্থাপন করো, দেখবে তোমাদের গাছ আর কখনো মারা যাবে না এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।